জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছে ভারতের নয়াদিল্লি পুলিশ। ছেড়ে পালানো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন ভারতের সেভেন সিস্টার্স রাজ্য ও পার্শ্ববর্তী সিকিমের বেশিরভাগ উত্তরদাতা। তো তিনি আজকে স্পষ্ট বলেছেন, হুঙ্কার দিয়েছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিন। এবং দর্শক, এই শেখ হাসিনা যে ভারতে আছে এটা কিন্তু ভারতের জনগণ কিন্তু খুশি না। ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে? বাংলাদেশের সাথে কি একটি সুসম্পর্ক তৈরি করতে চায় ভারত? আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতাদের চাপে কিন্তু ঘাতক শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে নরেন্দ্র মোদী। হ্যাঁ দর্শক, বিভিন্ন কায়দা কৌশল করেই কিন্তু ডক্টর ইউনূসের সাথে পেরে ওঠেনি এই নরেন্দ্র মোদী। অবশেষে কিন্তু শেখ হাসিনাকে কিন্তু ফেরত দিতেই হচ্ছে তাকে, কারণ সেটা না করলে যে তার গদিও কিন্তু একেবারে বিপদ শঙ্কায় পড়ে যাবে। বিশ্ব নেতাদের চাপেই কিন্তু সে এই কাজটি করতে বাধ্য হয়েছে। আর ডক্টর ইউনূস কি জিনিস সেটা কিন্তু এবার নরেন্দ্র মোদী একেবারে হারে হারে কিন্তু বুঝে যাবেন। কারণ হাসিনার মতন এমন একজন মানবতা বিরোধী অপরাধী যাকে কিনা ভারতে আশ্রয় দিয়েছিল নরেন্দ্র মোদী, আর সেটা করে কিন্তু সে বিরাট অপরাধী হয়ে গেছে। আর কথাই আছে দর্শক, ওস্তাদের মার কিন্তু শেষ রাতে। আর ডক্টর ইউনূস কিন্তু সেটাই করে দেখিয়েছেন যাওয়ার আগেই। অর্থাৎ ছাত্ররা যেটা চেয়েছে, দেশের জনগণ যেটা চেয়েছে শেখ হাসিনার বিচার, সেটা কিন্তু অবশেষে কিন্তু হতে যাচ্ছে। শীঘ্রই কিন্তু শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে ভারত সরকার। আর সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট তৈরি করেছি আমরা। দর্শক, সেটাই কিন্তু আপনাদেরকে বিস্তারিত দেখাবে এখন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। তবেই কিন্তু এই রিপোর্টের বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টাকে এখানে নষ্ট না করে শুরুতে আগে গুরুত্বপূর্ণ রিপোর্টটি আপনাকে দেখিয়ে নিয়ে আসি। জুলাই আগস্টের সেই রক্তাক্ত অভ্যুত্থানের পর থেকেই হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে চলছে বিচারিক কার্যক্রম। এবার আদালত জারি করে গ্রেফতারি পরোয়ানা। হাসিনা তখন ভারতের রাজধানী দিল্লিতে। এখন প্রশ্ন, তাকে কি ফিরিয়ে দেবে মোদী সরকার? 2013 সালের স্বাক্ষরিত বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে কোনো ব্যক্তি যদি অপরাধ করে পালিয়ে যায়, তবে নির্দিষ্ট কিছু শর্তে তাকে ফিরিয়ে দেওয়া সম্ভব। চুক্তির 6 নম্বর ধারায় বলা হয়েছে, 1 বছরের বেশি সাজাপ্রাপ্ত অথবা কোনো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেও প্রত্যার্পণের সুযোগ রয়েছে। অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় বাংলাদেশের অনুরোধে ভারত তাকে ফেরত পাঠাতে আইনত বাধ্য। কিন্তু এখানেই আসে জটিলতা। চুক্তির ধারা 9 বলছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ করা বাধ্যতামূলক নয়। আবার যদি কেউ রাজনৈতিক আশ্রয় থাকেন, তাহলে সেক্ষেত্রেও প্রত্যর্পণের ব্যত্যয় ঘটতে পারে। শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজনৈতিক আশ্রয়ে আছেন। 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি। ঢাকার কূটনৈতিক মহলের দাবি, ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় তখনই তিনি দিল্লিতে প্রবেশ করেন। তবে ভারত কি বলছে? এখনো পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে আসেনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য, বরং কিছু নিরপেক্ষ সূত্রের মতে নয়াদিল্লির সময় নিচ্ছে এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ফলে এতদিনের সেই মিত্রকে কি হঠাৎ এভাবে ফিরিয়ে দেবে দিল্লি? ভারতীয় আইন বিশেষজ্ঞরা বলছেন, ভারত সরকারের হাতে এখনো কিছু সুযোগ রয়েছে। প্রত্যর্পণের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের বিবেচনার উপর নির্ভর করে এমন কিছু ধারা রয়েছে। এর মানে সরকার চাইলেই দীর্ঘসূত্রতা সৃষ্টি করতে পারে, এমনকি অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখতেও পারে হাসিনার প্রত্যর্পণ। ঢাকার অন্তর্বর্তী সরকার যদিও বলছে, আমরা প্রত্যর্পণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছি, তবুও বাস্তবতা হলো ভারতের সদিচ্ছা ছাড়া এটি এগোবে না। একটি নতুন জল্পনাও ঘুরে বেড়াচ্ছে কূটনৈতিক অঙ্গনে। তৃতীয় কোনো দেশে পাড়ি জমাতে পারে শেখ হাসিনা। যুক্তরাজ্য, কানাডা কিংবা সংযুক্ত আরব আমিরাত এই সব দেশ হতে পারে সম্ভাব্য গন্তব্য। যদি তা হয়, তাহলে ভারত সরাসরি প্রত্যর্পণের বিতর্ক থেকেও মুক্তি পাবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি ভারতকে বিশ্বাস করতে পারছে? আর ভারতও বা কি করবে? তারা রাখবে এক পুরনো বন্ধুর প্রতি কৃতজ্ঞতা, নাকি মেনে চলবে চুক্তির শর্ত? কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আজকে বেছে বেছে বাংলা ভাষীদেরকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যারা বাংলায় কথা বলে তারাই নাকি বাংলাদেশি, জোর করে সীমান্তকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অথচ আওয়ামী লীগের বহু লোকজন এই কলকাতা শহরে আছে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এখন দিয়েছে, কিন্তু আমরা তো আর বলি না যে কেন শেখ হাসিনাকে রাখছো। তার মানে পরোক্ষভাবে তিনি শেখ হাসিনার প্রতি বিরক্ত এবং তিনি চান শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাক। তো এরকম কিন্তু ভারতের অনেক রাজনীতিবিদরাই চান যে শেখ হাসিনা চলে যাক। আজকে একজন অন্যতম মুসলিম নেতা, অত্যন্ত প্রতাপশালী, এবং তিনি কিন্তু একজন রাজনীতিবিদ, তিনি সর্বভারতীয় মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি এবং ভারতীয় সংসদের নিম্নকক্ষ হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন এলাকা থেকে 5 বার এমপি হয়েছেন তা না। তো তিনি ভারতের লোকসভার সদস্য। তো তিনি আজকে স্পষ্ট বলেছেন, হুঙ্কার দিয়েছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিন। এবং দর্শক, এই শেখ হাসিনা যে ভারতে আছে এটা কিন্তু ভারতের জনগণ খুশি না। ভারত সরকার তাকে বাংলাদেশে রেখেছে
বাংলাদেশে রেখে অনবরত শেখ হাসিনাকে দিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলাচ্ছে এবং যা কিনা বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতেছে। আপনারা জানেন যে গতকালকে এই ভারতে হাসিনা রাজনৈতিক কার্যালয় নিয়ে বাংলাদেশ সরকার ক্ষুব্ধ হয়েছে এবং বাংলাদেশ সরকার একটা প্রতিবাদ লিপি দিয়েছে। পরে ভারত সরকার বলেছে যে না, আওয়ামী লীগ ভারতে কোনো বাংলাদেশ বিরোধী কার্যক্রম করে এ বিষয়ে ভারত অবগত নয়, আমরা চাই সুষ্ঠু অবাধ নির্বাচন এবং অন্তর্ভুক্তিমূলক। যদিও বাংলাদেশের নির্বাচন কখনো হবে এটা ভারতের মাথা ঘামানোর দরকার নেই, তারপর ভারত ঘামায়। অথচ হাসিনার আমলে নির্বাচন কেমন হবে না হবে এ নিয়ে কখনোই ভারতকে মাথা ঘামাতে দেখিনি, কিন্তু এখন ঘামায়। এখন আমার মাওবাদী গণতন্ত্রগুলো নিয়ে আলাপ করে। যাই হোক, আমার দেশের খবর, মোদী সরকারকে আসাদুদ্দিন ওয়াইসি বাংলাদেশিদের ফেরত দিতে হলে আগে হাসিনাকে পাঠান। মানে এই যে রাত হলেই ভারত তাদের অনেক নাগরিককে বাংলাদেশি বলে সীমান্তের ভিতর দিয়ে ঠেলে দেয়, আবার যারা যারা বলে যে আমরা ভারতীয় চিৎকার দেয়, ওদেরকে আবার ফেরতও নেয়, তার মানে তারা আসলে ভারতীয়। তো এর জন্য আসাদুদ্দিন ওয়াইসি তিনি বলেছেন যে বাংলাদেশিদের ফেরত দিতে হলে আগে হাসিনাকে পাঠান। আপনি যদি বাংলাদেশিকে রাখবেনই না, তো হাসিনা তো বাংলাদেশি, তাকে রাখছেন কেন, তাই না? তো এখানে লিখেছে যে অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান এবং হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, কেন্দ্রীয় মোদী সরকার যদি বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠাতে চায় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন ফেরত পাঠানো হচ্ছে না? 2024 সালের আগস্টে বাংলাদেশের গণঅভ্যুত্থানের পর থেকে তিনি ভারতে অবস্থান করতেছেন। আপনি যদি ধরে ধরে বাংলাদেশিকে ফেরত পাঠান, তাকে পাঠান। ভারত সরকারের উচিত বাংলাদেশে যে জনপ্রিয় আন্দোলন হয়েছে, যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, এই জনপ্রিয় আন্দোলনকে স্বীকৃতি দেওয়া এবং বর্তমান ইউনূস সরকারের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা অত্যন্ত যুক্তিসঙ্গত কথা। এবং সম্প্রতি পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে যে হেনস্থা করা হয়েছে তার তীব্র নিন্দা করেন ওয়াইসি। তিনি বলেন, আসাদুদ্দিন ওয়াইসি বলেন যে আমাদের দেশে আমরা একজন বাংলাদেশিকে সুরক্ষিতভাবে আশ্রয় দিয়ে রেখেছি, যিনি নিজ দেশ থেকে গণহত্যা করে পালিয়ে এসেছেন এবং ভারতে বসে প্রতিদিন নতুন নতুন বক্তব্য দিয়ে সমস্যা তৈরি করতেছেন এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতেছেন। অন্যদিকে গরিব মানুষদের বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে, অথচ তাদের কাছে ভারতীয় নাগরিক হিসাবে অনেক প্রমাণপত্র আছে। হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি প্রশ্ন তোলেন যে বাংলায় কথা বললে কি বাংলাদেশি হয়ে যায়? এটাকে বলা হচ্ছে বিদেশি ভীতি। পুলিশ কোন অধিকারে কাউকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করে? এখন যেন সবাই পাহাড়ের ভূমিকায় আছে। এবং আসাদুদ্দিন ওয়াইসি আরো বলেন যে প্রকৃত নাগরিকদের নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, বিশেষ করে মুসলিমদের টার্গেট করে। এবং দর্শক, এই আসাদুদ্দিন ওয়াইসি তিনি কিন্তু অত্যন্ত শক্তিশালী একজন নেতা। তিনি অনবরত ভারত অবস্থানরত মুসলমানদের পক্ষে তিনি কথা বলেন, লড়াই করেন। এখন তিনি তো সামান্য কয়েকজন মুসলিমদের ভিতরে একজন, তাই না? অনেকে আবার এত জোর গলায় কথা বলে না, তো তিনি আর কত করবেন? এর ভিতর গত কয়েক মাস আগে ভারতে একটা ওয়াক অফ বিল পাস হয়েছে। ওয়াক অফ বিল হচ্ছে আপনার ওই মানে ভারত সরকার পাস করেছে, যেটা তীব্র বিরোধিতা করেছেন আসাদুদ্দিন ওয়াইসি। তারপরেও মোদী সরকার এটা পাস করে ফেলেছে। কি আর করুন, উনি প্রতিবাদ করেছেন, উনি চোখের পানি ফেলেছেন। এটা হচ্ছে কি যে ভারতের যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, তারপরে জমি, এগুলো অনেকে আছে দান করে আর কি, যে আমার এলাকার মসজিদে আমি জমি দান করলাম, আমার এলাকার জমি দান করলাম, এখানে একটা মাদ্রাসা হবে, এরকম সম্পত্তি কোটি কোটি টাকা। তো এগুলোর কমিটি আছে, ওয়াক অফ কমিটি এগুলো দেখে আমাদের বাংলাদেশে আছে না, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, এরকম আছে। তো মোদী সরকার বলতেছে যে যেই সব ওয়াক অফ সম্পত্তির কোন দলিল নাই, অনেকে আছে না মৌখিক বলে যে আমি আমার এই সম্পত্তি দিয়ে দিলাম, এখন তো দলিল করি, যেমন 50-60 বছর আগে, 100 বছর আগে বলে যে দলিল না থাকলে সরকার নিয়ে নেবে সরকারি খাস জমি। দ্বিতীয়ত, যেই সব মসজিদ বা মাদ্রাসা বা কবরস্থান বা লিল্লা বোর্ডিং এইসব জায়গায় কমিটি আছে, সেসব কমিটিতে একটা পার্সেন্টেজ আছে যে এত % সদস্য অন্য ধর্মে থাকতে হবে। মানে মনে করেন একটা মসজিদে যদি 10 জনের একটা কমিটি হয়, 10 জনের ভিতরে 3 জন থাকতে হবে হিন্দু, এইরকম। তখন আসাদুদ্দিন ওয়াইসি বলছেন যেটা কি ধরনের কথা? এখন যদি তোমরা একটা মন্দিরের কমিটি আছে না, তোমাদের মন্দিরের কমিটি, সেখানে কোনো মুসলমান রাখবা না তো? যদি মন্দিরের কমিটিতে কোনো মুসলিম না রাখো, তাহলে মসজিদের কমিটি হিন্দু রাখবো কেন? তো অনেক প্রতিবাদ করেছে, বিরোধী কংগ্রেসের প্রতিবাদ করেছে, কিন্তু কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকার তা পাশ করে ফেলেছে। তো এই আসাদুদ্দিন ওয়াইসি তিনি আজকে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে নিরীহ ভারতীয় যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে রাতের অন্ধকারে সীমান্তে দিয়ে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছ, অথচ যেই মহিলা বাংলাদেশে গণহত্যা করে পালিয়ে এসেছে, পালিয়ে আসার পরে ভারতে বসে অনবরত অনর্গল বিভিন্ন হুমকি দামকি বাজে কথা বলে ভারত বাংলাদেশ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতেছে, তাকে তোমরা আরামে এসে রেখে দাও কেন? তাকে বাংলাদেশে পাঠিয়ে দাও। তোমরা বলতেছো যে বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবো, সে তো বাংলাদেশি, তাকে পাঠাও না কেন? তো এই ধরনের কথা একদম মুখের উপর দাঁড়িয়ে কজন বলতে পারে? আমি তো এই আসাদুদ্দিন ওয়াইসিকে স্যালুট জানাই, স্যালুট আপনাকে স্যার। এবং আরো বলি, আমাদের ডক্টর ইউনূস বলেছেন, মোদীকে বলেছেন সরাসরি যে হাসিনাকে আপনি রাখেন সমস্যা নেই, কিন্তু তার মুখটা বন্ধ রাখেন, তাও তো বন্ধ রাখতেছেন। এভাবে চরম অসহযোগিতা করে যাচ্ছে। তবে আহ্বান জানাবো যে ভারতের যেসব বিবেকবান রাজনীতিবিদ আছেন তারা সবাই এই মোদী সরকার যে হাসিনাকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে রেখেছে এবং হাসিনা নানা রকম আজে বাজে কথা বলে
দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক খারাপ করতেছে, আপনারা এর প্রতিবাদ করুন। আপনারা এর প্রতিবাদ করুন, এতে ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য ভালো হবে। হ্যাঁ দর্শক, হাসিনা যে মানবতা বিরোধী অপরাধ করেছে জুলাই আন্দোলনের সময়, তাকে কিন্তু পৃথিবীর কোন দেশে কিন্তু জায়গা দিত না, আর সেটা কিন্তু করেছেন নরেন্দ্র মোদী, যার ফলে কিন্তু তার এবার উচিত শিক্ষা হচ্ছে। বিশ্ব নেতারা তো নরেন্দ্র মোদীকে বয়কট করেছে, সঙ্গে কিন্তু এবার নরেন্দ্র মোদীর দেশের জনগণও কিন্তু তার বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছে হাসিনাকে তাদের দেশে জায়গা দেওয়াতে। কারণ তাদের কথা এখন একটাই, তাদের ট্যাক্সের টাকায় কেন এই খুনি হাসিনাকে তাদের দেশে বসে বসে খাওয়াচ্ছে নরেন্দ্র মোদী। হ্যাঁ দর্শক, এটা কিন্তু সকল দেশের জনগণই কিন্তু এটা চিন্তা করবে। আর বিগত এক বছরে কিন্তু নরেন্দ্র মোদী হাসিনাকে নিয়ে নানা লীলা খেলা করলেও কিন্তু এবার আর কিন্তু ছাড় পাচ্ছে না, কারণ ডক্টর ইউনূস কিন্তু বিশ্ব নেতাদের দিয়ে কিন্তু নরেন্দ্র মোদীকে চাপ দেওয়া হয়েছে, যার ফলেই কিন্তু এবার হাসিনাকে ফেরত দিতে রাজি হচ্ছে ভারত সরকার। তাও আবার যে সে ভাবে না একজন কয়েদি হিসেবে হাসিনাকে ফেরত দেবে ভারত সরকার, এবং ফেরতের পরপরই কিন্তু তাকে কারাগারে বন্দী করা হবে, এমন একটি কিন্তু সিদ্ধান্ত চলে এসেছে। তো সম্মানিত প্রিয় দর্শক, ডক্টর ইউনূসের এই কঠিন চালটাকে আপনি কিভাবে দেখছেন? ডক্টর ইউনূস কি যাওয়ার আগে তার দায়িত্ব কি সেরে ফেলেছেন? দর্শক অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন। আরও জানিয়ে যাবেন হাসিনাকে দেশে ফেরত আনার পর তাকে কি করা দরকার সেটাও কিন্তু জানিয়ে যাবেন। আজ এ পর্যন্তই দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।